এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো মঙ্গলবার, আর ঘড়িতে প্রায় ওই 6:45 মতন বাজে। তো দেখো এইদিকে সকালবেলা উঠে ব্রাশ করে আর চেঞ্জ করে নিয়েছি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে, যেহেতু আজকে স্কুল আছে মেয়ের, আর এখন আমার ব্রেকফাস্ট বানাতে হবে। তো তার আগে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। তো একটু চা সকালে না খেলে না বেশ ভালো লাগে না। তো একটা অভ্যাসের মধ্যে হয়ে গেছে সকালবেলা চা খাওয়ার। বিকেলবেলা স্কিপ করতে পারি, কিন্তু সকালে স্কিপ করা যায় না। তাহলে না মানে ভালো লাগে না, কেমন একটা শরীরটা মানে মাথা ব্যথা এইসব মানে হবে। তো তাই আমি একটু চা খেতে পছন্দ করি। কিন্তু আমার বাবার বাড়িতে চা খাওয়ার মানে অভ্যাস সবার আছে, কিন্তু শ্বশুর বাড়িতে খুব একটা খায় না। হাজব্যান্ড তো খেতেই চায় না। ওই অনেক ঠান্ডা পড়লে, বৃষ্টি হলে তখন একটু যদি বলে বানিয়ে দিতে তাহলে। আর শ্বশুর বাড়িতে শ্বশুরমশাইও খুব একটা খায় না, কিন্তু শাশুড়ি মা একটু খায়। তো মানে একটা অভ্যাসের মধ্যে নেই, মানে হলে হবে, না হলেও চলবে। তো এইভাবে তো আমি যখন যাই আমি তো চা খাই, তো ওনাদের জন্যেও বানাই। যেহেতু মানে বলে থাকে আমাকে সবসময় যে তুমি আসলে চা খাওয়া হয় না, তো খুব একটা চা খাওয়া হয় না। আর সকালবেলা তো খুব খাই না, বিকেলবেলা ওই মানে ইচ্ছা হলে খেলো। আর বেশিরভাগ ওই ঠান্ডার সময় কিংবা বৃষ্টির সময় এই সময় খায়। আর গরমকালে তো একটুও মানে খেতে চায় না। তো যাই হোক, ওইদিকে চা বানিয়ে চা খেয়ে নিলাম। আর এখন ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, তো আটা মাখিয়ে রেখে দিচ্ছি। তো দেখো এইদিকে কিছুক্ষণ রেখে তারপরে একটু পরেই আমি এই রুটি বানাতে এসেছি। যেহেতু আটা মাখিয়ে রাখলে রুটিটা বেলতে না খুবই সুবিধা হয়, সফট হয়ে যায়। তো তারপরে একটু কিছুক্ষণ এইদিক ওইদিকে কাজ করে নিলাম। আর এখন দেখো ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। তারপরে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে। ব্রেকফাস্টটা বানানোর পরে ওকে ঘুম থেকে তুলি, তাহলে আমার খুব সুবিধা হয়। না তো ওই না মা মা করতে থাকে, কথা বলতে থাকে, ডাকতে থাকে, তো আরও দেরি হয়ে যায়। যেহেতু সকালে খুব তাড়াহুড়ো থাকে। আর আমাদের এইখান তো স্কুল প্রায় ওই মানে 8:45 কিংবা 7:30 ঘর থেকে বেরিয়ে যেতে হয়। তো খুবই তাড়াহুড়োর মধ্যে থাকে, খুব সকালবেলা উঠে তাড়াতাড়ি করতে হয়। যেহেতু মেয়ের এখন টিফিন তো খুব একটা কিছু বানিয়ে দিই না, ওই ফল দিই আর বিস্কিট দিই। আর একটু বড় হবে যখন ওর টিফিন বানিয়ে দিতে হবে, তাহলে আরও তাড়াতাড়ি উঠতে হবে, মনে হয় 5টার সময় উঠতে হবে, এরকম 5টা কিংবা 5:30। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আর মেয়েকে তুলবো। ওর বাবা উঠে তো একটু বাইরে বসেই আছে। তো মেয়েকে ওঠানোর পরে ওইদিকে ওর টিফিন রেডি করতে হবে। তো যাই হোক, ওইদিকে দেখো মেয়েকে উঠিয়েও দিয়েছি আর ওকে ব্রাশ করতে দিয়েছি। ওর বাবা সাথেই থাকে ব্রাশ করার সময়। আর এদিকে আমি একটু টিফিন রেডি করে নিচ্ছি। আর আজকে ওকে ওই মানে টিফিনের মধ্যে ওই শসা দিচ্ছি, আপেল দিচ্ছি আর একটা বিস্কিট দিয়ে দেবো। এই হালকা পাতলাই ওকে খাবার দিই, যেহেতু স্কুল থেকেও বলেছে যে খুবই হালকা হালকা খাবার দেবে। আর না তো ওই ড্রেসে না ফেলে দেওয়ার মানে চান্স থাকে। তো দেখো এদিকে ওর টিফিনটা রেডি করে দিয়েছি। আর এখন ওকে মানে স্নান টান করিয়ে আর ড্রেস পরিয়ে রেডি করে দেবো। তো যাই হোক, এইদিকে আমার সব কাজ হয়ে গেছে, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, এখন ওরা বেরিয়ে পড়বে। তো এইদিকে মেয়ে দেখো চশমা পরতে চাচ্ছিল না। তো যেহেতু না স্কুটিতে যায়, তো প্রচুর ধুলো লাগে, তাই ওকে বললাম মা চশমাটা পরে নাও। তো যাই হোক, ওরা ওইদিকে বেরিয়ে পড়েছে। আর এখন আমি ঘরবাড়ি পরিষ্কার করতে চলে এসেছি। তো এইদিকে ঘরবাড়িগুলো টুকটাক যে পরিষ্কার হয় সেগুলোই করে নেওয়ার পরে আমি ব্রেকফাস্ট করব, তারপরে স্নান করতে যাব। তো স্নানের আগে আমি দুপুরে যে রান্না করব, যে সবজি কাটতে হবে, সেইগুলো সব জোগাড় করেই স্নান করতে যাব। তাহলে স্নান করে এসে না রান্নাটা খুব তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায়। জোগাড় থাকলে না রান্না করতে খুব একটা সময় লাগে না। তো জোগাড়টা করতেই একটু মানে সময় লেগে যায় দেখবে। তো যাই হোক, এইদিকে বিছানাগুলো ভালো করে টান করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ওইদিকে আমি দুপুরে রান্নাও করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা আমার ভিডিও দেখে থাকো, যদিও একটু ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিও আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগছে ভিডিওটা। তো তাহলে আমার খুব মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্যে। আমার পাশে থেকো আর ভালো ভালো একটু কমেন্ট করো, আমরাও বুঝতে পারবো যে কে মানে কোথায় থেকে আমার ভিডিও দেখছো। আর কমেন্টে একটু জায়গাও লেখো, তো আমার বেশ ভালো লাগবে।
যারা আমার ব্লগ দেখে থাকো অবশ্যই জানো যে আমি আন্দামানে থাকি, যেহেতু আমার শ্বশুরবাড়ি পূর্ব মেদিনীপুর আর আমরা থাকি আন্দামানে। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ওইদিকে মেয়ে স্কুলে চলে গেছে, আর তারপর আমি ঘর বাড়ি যে পরিষ্কার করতে হয় করে নিয়েছি, আর এখন ব্রেকফাস্ট করে নেবো। ঘড়িতে প্রায় ওই 9:15 হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা করে তারপরে ওইদিকে স্নান করতে যাব। তার আগে সবজি সব মানে কী কী রান্না করবো ওইগুলো সব আমি কেটে জোগাড় করে নেবো, আর স্নান করে তারপরে রান্না করব। তো দেখো এইদিকে ব্রেকফাস্ট করতে বসে গেছি। এই যে আজকে ব্রেকফাস্ট, রুটি আর চা। তো যারা আমার ব্লগ দেখেই থাকো অবশ্যই জানো যে আমি বেশিরভাগ রুটি আর চা ব্রেকফাস্ট করে নিই। আর ছুটির দিন কোনো কোনো সময় কিছু বানিয়ে থাকি, যদি হাজব্যান্ড মানে ইচ্ছা থাকে। তার কারণ হাজব্যান্ড ব্রেকফাস্ট করতেই চায় না, আসলে অনেক সকালবেলা বেরিয়ে যায়, তো ও সকাল সকাল ব্রেকফাস্ট করতে চায় না। মানে একটু বেলা হলে ওই 9:30 10টা বাজলেই একটু ব্রেকফাস্ট করতে যায়। সেই সময় যদি ঘরে থাকে তাহলে ব্রেকফাস্ট করে, না তো করতে চায় না। তো তাই আমি ওই একার জন্য আমার আর ভালো লাগে না যে কিছু একটা বানাই, তো চা রুটি খেয়ে নিই। আর মেয়েকেও তো দুধ রুটি দিয়েই থাকি, ও দুধ রুটি খেতে ভালোবাসে। তো মাঝে মাঝে ওই কিছু স্পেশাল ব্রেকফাস্ট হয়, না তো আমার এইরকমই সিম্পল এই ব্রেকফাস্টই সিম্পল ব্রেকফাস্টটাই হয়। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে অনেক কাজ আছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ দুপুরবেলা আমার এই জানলা দিয়ে ভীষণ রোদ মারে, মানে ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে, মানে কেমন একটা লাগছে, ভীষণ রোদ আসে। তো চলো ব্যাক ক্যামেরাতে দেখাই যে আমি কী কী রান্না করবো। তো যাই হোক, এদিকে চলে এসেছি রান্না করতে। আর দেখো পালং শাক রান্না করব আজকে। পালং শাকে একটু চচ্চড়ি করব। তো এখানে গাজর, সিম, বেগুন কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটা দেখতে পাচ্ছ, এইটা না ওই চিংড়ি মাছ রান্না করব, তাই আমি না মানে ছাড়িয়ে রেখে দিয়েছি, কেটে নেব পরে। তো এইদিকে চিংড়ি মাছও আমাকে ছাড়াতে হবে। প্রথমে পালং শাকটা বসিয়ে দিই, তারপরে এইদিকে চিংড়ি মাছটাও ছাড়াতে থাকবো। আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো যে পালং শাকটা বানাচ্ছি ওটা না গতকালকে যে মানে কড়াইতে না ওই বেগুন ভাজা হয়েছিল, তো সেই কড়াইতেই মানে বসিয়ে দিচ্ছি, তাই তেলটা একটু মানে কালো কালো লাগছিল। তো বেগুন ভাজার মানে কড়াইতেই আমি এই শাকটা বসিয়ে দেবো। তো দেখো এইদিকে প্রথমে আমি শাকটা কিভাবে বানাচ্ছি আমি একটু এক্সপ্লেন করে দিই। তো এইদিকে ফোড়নের মধ্যে প্রথমে দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা, তারপরে আলু দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে সব যে সবজি ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। তো সামান্য হালকা করে ভেজে নিয়েছি, তারপরে দেখো মশলা দিয়ে দিচ্ছি। তো এইখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়েছি। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এইদিকে শাকটা দিয়ে দেব। তো শাকটা দিয়ে দেওয়ার পরে হালকা করে সামান্য জল দেবো, যেহেতু আমার গ্যাস না একটু জোরেই আছে, তো সামান্য জল না দিলে না ওই পুড়ে যাওয়ার চান্স থাকে। তো সামান্য জল দিয়ে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দিয়ে দেবো। তারপরে ভালো করে হয়ে গেলে সিদ্ধ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর নামানো আগে আমি যে ঘরে বানানো জিরেটা মানে পাউডার করে থাকি, তো সেইটাই দিয়ে দেব। আর সামান্য আমি না চিনি দেব, যেহেতু নিরামিষ তরকারিতে চিনি দিলে বেশ ভালো লাগে। তো দিয়ে দেওয়ার পরে এইদিকে মানে সামান্য নাড়িয়ে নেওয়ার পরে এইদিকে চচ্চড়িটা হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো জিরে পাউডারটা দিয়ে দিলাম আর সামান্য চিনিও দিয়েছি। তো এইভাবেই পালং শাকটা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, ওইদিকে পালং শাকটা হয়ে গেছে। আর এখন দেখো চিংড়ি মাছটা একটু না তেল ঝাল করে নিচ্ছি। তো খুব কমই মানে ছাড়িয়েছি, যেহেতু অনেক টাইম হয়ে গেছিলো। তো যাই হোক, ওইদিকে চিংড়ি মাছটাও হয়ে গেছে। আর এখানে দেখো কচু শাক বানাচ্ছি আজকে। তো কচু শাকটা না ওই হাজব্যান্ড মানে 2 দিন আগেই নিয়ে এসেছিলো, তো কাটার জন্যে না বানানো হচ্ছিল। যেহেতু না মানে কচু শাক কাটতে একটুও ভালো লাগে না, বিয়ের আগে তো কোনো দিন কাটিনি, মানে মাই কেটে দিত না তো দিদি কেটে দিত, কিন্তু এই যে হাজব্যান্ড নিয়ে এসে কী আর করবো, এই কেটে একটু নিয়েছি। আর এইসব দেখবে কাটতে গেলে না একটু সময় লাগে, তো তাই খুব একটা বানাতে ইচ্ছাও করে না, কিন্তু যাই হোক ইচ্ছা হয়েছে খেতে, তো রান্না তো করতেই হবে। তো এইদিকে কচু শাকটাও বানিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, ভীষণই টেস্ট হয়েছিল। তো যাই হোক দেখো ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে দেখো চিংড়ি মাছে একটু তেল ঝাল করেছি, আর পালং শাকটাও ভীষণ টেস্ট হয়েছিল। তো আর
এই দেখো কচুর শাকটাও চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম। অনেক দিন পরে কচুর শাক খেয়েছি, ভীষণ টেস্ট হয়েছিল। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করব। আর মেয়ে তো এদিকে স্কুল থেকে এসেই গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো। আজকে একটু রান্না হতে আমার দেরি হয়ে গেছে। ওই শাকটা মানে ওই কচুর শাকটা যখন বসিয়েছিলাম তখনই মেয়ে আর ওর বাবা চলে এসেছিলো, তো ঝটপট করে রান্না করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন দেখো আমরা খেতে বসে পড়েছি। তো আজকে তিনজনে একসাথেই বসে পড়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। তো একটু আর আমি না ওই জামা কাপড় না একটু খাওয়া দাওয়ার পরেই মেলতে আসি, তার কারণ তার মাঝখানে আমি একটুও সময় পাই না। আর রান্নার দিকে একটু মানে তাড়াহুড়ো থাকি আমার, যেহেতু 12টার আগে আমার রান্না করে নিতে হয়। আর সংসারে তো সমস্ত কাজ থাকে, তো জামা কাপড় মানে স্নানের আগে তো আমি মেশিনের মধ্যে দিয়ে চলে যাই। ওটা মানে স্নানের আগেই করে নেওয়ার চেষ্টা করি, তারপরে আস্তে আস্তে ওই মেশিন চালাতে থাকি, রান্না করতে থাকি। তো মেলতে একটু দেরি করি, তার কারণ এইদিকে যদি জামা কাপড় মেলতে চলে আসবে না, ওইদিকে রান্নাটা অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমরা রেস্ট করেছিলাম, মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম। তারপরে দেখো এইদিকে সন্ধেবেলা দেখা করছি। তো ঘড়িতে প্রায় এখানে 6:30 মতন বাজে। তো মেয়ে কিছু খাবে বলছিল, তো এইটা পাঁপড় ভাজা করে দেবো ওকে, যেহেতু হাজব্যান্ড গতকালকে বিকেলবেলা নিয়ে এসেছিলো পাঁপড়, তো কালকেও ভেজেছিলাম, তো আজকে একটু ভেজে দিচ্ছি মেয়েকে। তো মেয়েকে এই খাবিয়ে একটু পড়তে বসাবো। আর এই পাঁপড় না খুব একটা আনা হয় না, তার কারণ কালার দেওয়া, তো নিয়ে এসছে হাজব্যান্ড, আর মেয়ে দেখেছে পাঁপড় খেতে তো ভীষণই ভালো লাগে, তাই না? তো যাই হোক, এদিকে পাঁপড় ভেজে মেয়েকে এখন খেতে দিয়ে দেবো, তারপরে ওকে পড়তে বসাবো। আর একটু বেশি করেই ভাজা করছি, আমরাও খেয়ে নেব। তো চা দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে পাঁপড়। তো যাই হোক, এইদিকে পাঁপড় ভেজে নেওয়ার পরে ওইদিকে চাটা খেয়ে আর পড়তে বসাবো মেয়েকে। আজ মানে অনেক হোমওয়ার্ক দেয় স্কুল থেকে না, ভীষণ হোমওয়ার্ক দেয়, সেগুলো কমপ্লিট করাতে হবে। তো যাই হোক, ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখা হবে নতুন অন্য ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।